অবশেষে হাজির হয়ে গেলাম Realme 12 Plus এর সাকসেসর Realme 13 Plus কে নিয়ে। ফোনটিতে মোটামুটি সবখানে আপগ্রেড আনা হয়েছে, তবে এমন কিছু বিষয়ও আছে যেখানে আপগ্রেড আনার দরকার ছিল বলে মনে হয়। যাই হোক, আজ আমরা Realme 13 Plus এর প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। তাই আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। রিয়েলমি সবসময় ডিজাইনের ক্ষেত্রে নতুন কিছু না কিছু ট্রাই করে, অবশ্য এবার কিন্তু তার ব্যতিক্রম হয়নি। দেখতেই পাচ্ছেন নিচের দিকে মনে হচ্ছে মার্বেল ফিনিশ দেওয়া হয়েছে এবং উপরের দিকে কিছুটা গ্লোসি ম্যাট ফিনিশ কার্ভ করে দেওয়া হয়েছে। বেশ বড় সাইজের সার্কুলার ক্যামেরা মডিউল। ফোনটি রয়েছে দারুণ দুটি কালার অপশন, মোনেট গোল্ড এবং ইমরাল্ড গ্রিন। দেখতে কিন্তু খারাপ লাগছে না, কি বলেন? এর ইনার ফিল সেটাও কিন্তু বেশ ভালো পাওয়া যাবে। এটার ওয়েট 185 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। যদি পোর্টস এবং বাটনে বলি, নিচে দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে রয়েছে স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন আ বাটন, সাথে ভলিউম রকার। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, আরো একটি স্পিকার, সাথে আবার সবার প্রিয় 3.5mm জ্যাক। মজার ব্যাপার হলো এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে কিন্তু 3.5mm জ্যাক সাধারণত বাদ দিয়ে দেয়, বাট এটা এখানে পাচ্ছেন। আর এটা দেখতে আসলেই ভালো লাগছে। যাই হোক, এখানকার ডিসপ্লেটিও কিন্তু বেশ চমৎকার ছিল। এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের FHD প্লাস অ্যামোলেড প্যানেল। ডিসপ্লেটিতে দেওয়া হয়েছে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। আর হ্যাঁ, এখানে 2000 নিটস এর পিক ব্রাইটনেস রয়েছে। এটা সাইড এবং উপরে বেজেলকে অনেকটাই পাতলা করা হয়েছে। চিনও বেশ পাতলা, তাই অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছিল। আর হ্যাঁ, এটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, যেটা শুধুমাত্র 60 এবং 120 হার্জ এর জন্য। চলুন এবার স্পেসিফিকেশনের কথা বলি। এখানে প্রসেসরে কিন্তু আপগ্রেড আনা হয়েছে। আগের ফোনটিতে প্রসেসর হিসেবে ছিল Dimensity 7050, যেটি একটি 6nm প্রসেসর ছিল। এবারে প্রসেসরটি 4nm Dimensity 7300 এনার্জি চিপ, আর এটা একদমই লেটেস্ট প্রসেসর। আর যদি বলি আন্তত স্কোরের কথা, 7,40,000 মতো স্কোর আসে। এটাকে আসলে গেমিং সেন্ট্রিক ফোনই বলতে পারেন। দেখুন, এখানে ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যেটা 6050 স্কোয়ার মিলিমিটারের। আর যদি আসে গেমিং পারফরমেন্সের কথা, অনেক পপুলার গেম আছে যেটা আপনি হাই সেটিংসে 90 FPS খেলতে পারবেন। এছাড়া জেনশিন ইম্প্যাক্টের মতো গেমটি এভার 60 FPS খেলতে পারবেন। আর ল্যাগ ফ্রি গেমিং এর জন্য টিভি আইল্যান্ড সার্টিফাইড ফোনটি। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। বেশ কয়েকটি স্টোরেজ অপশনের ফোনটি পাওয়া যাবে, 8256, 12256 এবং 12512 GB। র্যাম টাইপ LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 3.1। যাই হোক, আসুন ওএস নিয়ে কথা বলি। এখানে রয়েছে Realme UI বেস অন Android 14। ব্লোটার বলতে হট গেমস, হট অ্যাপস নামের বেশ কিছু অ্যাপ রয়েছে। অবশ্যই এগুলো আপনি ডিসেবল করতে পারবেন। আর যদি বলি আপডেটের কথা, এখানে 2 বছরের মেজর আপডেট, সাথে রয়েছে 3 বছরের সিকিউরিটি আপডেট। এছাড়া এখানে আপ টু 26 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাচ্ছেন। যদি কানেক্টিভিটি নিয়ে বলি, এখানে রয়েছে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে। আর হ্যাঁ, আয়ার ব্লাস্টার এবং NFC এর সাপোর্ট রয়েছে। দেখুন, মাল্টিমিডিয়ার জন্য এই ফোনটি আসলেই চমৎকার হবে। AMOLED ডিসপ্লে, ব্রাইট ডিসপ্লে, সাথে সাউন্ড পাচ্ছেন স্টোরেজ স্পিকারে। যদি সেন্সর নিয়ে বলি, এখানে সবই রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ফেস আনলক রয়েছে। আর এসব সেন্সর ভালোভাবে কাজ করে। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। ডুয়েল ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি LUIT 600 সেন্সর, সাথে পাচ্ছেন ওয়াইএসএ সাপোর্ট। সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মনো। তবে গত বছর যে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ছিল, সেটাকে এবার রিমুভ করে ফেলা হয়েছে। আর যদি বলি সেলফি ক্যামেরার কথা, এটা 16 মেগাপিক্সেলের সেন্সর। যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটার মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps শুট করা যাবে, তবে সেলফি ক্যামেরা দিয়ে 1080p 30 fps শুট করতে পারবেন। তো যাই হোক, চলুন এবার এই স্মার্টফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। আচ্ছা, দেখুন, ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে 22,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 32,000 টাকা মতো। তো এই হলো Realme 13 Plus। যদি এর ক্যামেরার বিষয়টা বাদ দিয়ে এর ডিজাইন আর এটা ডিসপ্লে দেখেন, বিশেষ করে ফোনটির পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল। তো কেমন লাগলো ভিডিওটি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।